সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৭২ বছরের নিরাপত্তা জোটে চরম টানাপোড়েন শুরু হয়েছে। বার্ষিক যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি সিউলকে ইরান সংক্রান্ত যুদ্ধ অভিযানে সহায়তা না করার জন্য অভিযুক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গৃহীত এই একতরফা ঘোষণার ফলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে গভীর বিস্ময়, উদ্বেগ ও তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পরবর্তীতে দুই দেশের সামরিক বাহিনী 11 দিনের নির্ধারিত মহড়া কমিয়ে 5 দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আইন প্রণেতাদের জানান যে ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে তাদের আগে থেকে কোনো তথ্য প্রদান করা হয়নি। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ জোর দেন। অন্যদিকে ট্রাম্প ওভাল অফিসে মন্তব্য করে জানান যে ৩৯,০০০ মার্কিন সেনা পাহারা দেওয়া সত্ত্বেও সিউল যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির সাধারণ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের উপর মাত্রাতিরিক্ত নির্ভরশীলতার বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং বিরোধী নেতারা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন। স্থানীয় সংবাদ মাধ্যম হানকুক ইলবু দেশের জনগণকে ফাটল ধরা দ্বিপাক্ষিক সম্পর্কের নগ্ন বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে। অপর একটি সংবাদ মাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো জোট সম্পর্কের জন্য ক্ষতিকর। দেশটির অনেক বিশ্লেষকের মতে উত্তর কোরিয়াকে আলোচনায় ফেরাতে মার্কিন এই পদক্ষেপ ভূমিকা পালন করে থাকতে পারে। একই সাথে বাণিজ্যের বিভিন্ন অমীমাংসিত বিষয় ও শুল্ক সংক্রান্ত আলোচনাও দুই দেশের সম্পর্কে বাড়তি চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তাজনিত প্রতিশ্রুতি শিথিলতা দক্ষিণ কোরিয়াকে নিজস্ব পারমাণবিক শক্তি অর্জনের দিকে ঠেলে দিতে পারে। এত কিছুর পরও সিউলের অনেকেই আশা করছেন যে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতার সম্পর্কের সহজীকরণ কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি আনার প্রথম পদক্ষেপ হতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।